আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে। দেখো লিখে রেখেছি, সেটা হলো দ্বিতীয় অধ্যায়ের সেট এর একটি সৃজনশীল, যেটি ঢাকা বোর্ড 2023-এ আসছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। দেখো এখানে আমরা যদি একটু উদ্দীপকটা পড়ি তাহলে কি কি আছে তথ্য বুঝতে পারবো। এ দিয়ে একটি সেট দেওয়া আছে, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এখানে এক্স বিলংস টু এন বলতে এন হলো স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যার মধ্যে এক্স এর মান থাকতে হবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি, অর্থাৎ 1 থেকে যেটা শুরু হবে আর শেষ নেই। অর্থাৎ 1 2 মানে এটা পূর্ণ সংখ্যাগুলো হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে এক্স আবার আরেকটা শর্ত এখানে আছে, মৌলিক সংখ্যা হতে হবে। এখন মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। মৌলিক হলো 2 3 5 7 11 13 17 19, এগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো যে মৌলিক সংখ্যাও আমরা জানি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অথবা তার অন্য কোনো গুণনীয়ক নেই এখানে। এবং আরেকটা শর্ত বলা আছে যে 2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 7, অর্থাৎ এই মৌলিক সংখ্যাগুলো নিতে পারবো আমি কত পর্যন্ত, সেখানে এটার একটা লিমিট দেওয়া আছে, অর্থাৎ সীমানা দেওয়া আছে। অর্থাৎ 2 নিতে পারবো, এই যে 2 লেস দেন অর ইকুয়াল টু এক্স, অর্থাৎ 2 নিতে পারবো। এই ইকুয়াল টু চিহ্ন থাকার কারণে আমরা 2 নিতে পারবো। 2 এর চেয়ে বড় সংখ্যাও নিতে পারবো, অর্থাৎ 2 এর পরে 3 নিতে পারবো। 4 কিন্তু মৌলিক সংখ্যা না, এই জন্য 4 নেওয়া যাবে না। 5 নিতে পারবো, 6 মৌলিক সংখ্যা নয়, সেটা নেওয়া যাবে না। 7 নিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ উদ্দীপকটা পড়ে আমরা এটা বুঝতে পারলাম যে এর সেটগুলোকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তখন কি কি সদস্য হবে, এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো আমাদের তালিকা পদ্ধতিতে এখানে সেটের উপাদানগুলো বের করতে হবে। আরেকটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x - 5 ডিভাইডেড বাই 3x - 2। তো এবার আমরা দেখি প্রশ্নগুলো কি আছে। দেখো ক নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা উদ্দীপকের সাথে কোনো কিছুই মিল নেই। এটা আমাদেরকে ক নাম্বার উদ্দীপকের সাথে অনেক সময় মিল থাকবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো ক নাম্বার বলছে ফাংশন অফ এ 2a³ প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল টু 0 হবে, এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এখানে দেখো এফ অফ এ দেওয়া ছিল, এখানে বলা আছে এফ অফ 2, অর্থাৎ এর জায়গাটা কি বসবে, 2 বসবে। ঠিক আছে, তো আমরা এই ক নাম্বারের সমাধানটা প্রথমে করব। ক নাম্বার দেখো যে ক দেওয়া আছে, এফ অফ এফ অথবা ফাংশন অফ এ 2a³ প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32। এখন আমাদের যে কাজটা করতে হবে, ফাংশন অফ এর জায়গায় 2 বসাইতে হবে। যেখানে যেখানে এ পাবো সেখানে কত বসাবো, 2 বসাবো। তাহলে এইখানে এমনিতেই 2 একটা ছিল, আর এইখানে দেখো 2 বসালাম এবং তার উপরে কিউব দিলাম, প্লাস কে এইখানে এর জায়গায় 2 বসবে, যেখানে এ পাবো সেখানে 2 বসাবো, মাইনাস 32। তো এখানে দেখো 2 কে কিউব করলে হয় 8, আমরা জানি 3টা 2 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 3টা 2 গুণ করলে 8 হয়। তাহলে 8 এবং 2 গুণ করলে 8 দুগুণে 16, প্লাস এখানে কত হবে, 2 কে স্কোয়ার করলে 4 হবে, 4k মাইনাস 32 ইকুয়াল টু 16। এখানে আমরা বিয়োগ করে দিতে পারি, 32 থেকে এই 16 বিয়োগ গেলে 4k
-16 থাকে। তো শর্ত মতে বা প্রশ্নে আমাদের বলে দিছে যে শর্ত মতে f(2) = 0। সুতরাং এই f(2) এর জায়গায় কত বসাইতে পারবো? f(2) এর জায়গায় আমরা বসাইতে পারবো 4k - 16 = 0 বা 4k = 16 বা k = 16/4 অর্থাৎ 4। অর্থাৎ k এর মান 4 এর জন্য k এর মান 4 হলে কি হবে? f(2) বসালে এই ফাংশনটার মধ্যে 0 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো যে খ নম্বর প্রশ্নটা বলা আছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে। তাহলে পি অফ এ নির্ণয় করতে গেলে আমাদের ওই যে এ বের করতে হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এর এখানে কি কি সদস্য রয়েছে, অর্থাৎ কি কি এলিমেন্ট রয়েছে, অথবা কি কি উপাদান রয়েছে সেটের, সেগুলো বের করতে হবে। দা আছে লিখবো, দা আছে a = x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং আরেকটা শর্ত দেওয়া আছে 2 <= x <= 7। তাহলে এখান থেকে আমরা কি এইটা থেকে কি বসাইতে পারবো? ওই যে বললাম x belongs to n মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি, অর্থাৎ 1 থেকে শুরু হবে এবং সেগুলো আবার x এর মানটা সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে হবে এবং x আরও একটা শর্ত বলছে মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে এবং আরও একটু শর্ত বলে দিছে 2 এবং 7 এর মধ্যে এগুলো থাকতে হবে। তাহলে আমরা প্রথমে 2 নিতে পারবো, যেহেতু 2 মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। দেখো এইখানে আমরা 4টা মৌলিক সংখ্যা পেয়েছি, অর্থাৎ এর মান 2 3 5 7 4টা উপাদান পেয়েছি। এ সেটের উপাদান হলো 4টি। তাহলে এখন সুতরাং আমরা বের করব পি অফ এ। পি অফ এ, তাহলে পি অফ এ বের করতে গেলে প্রথমে এইটা যখন আমরা করব পাওয়ার সেট অফ এ মানে প্রথমে একটা একটা সদস্য নিয়ে আমরা সেট গঠন করব, দুইটা সদস্য নিয়ে আমরা সেট গঠন করব, এরপর তিনটা নিয়ে গঠন করব এবং শেষ আমরা 4টা উপাদান নিয়ে গঠন করব এবং প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট হলো একটা উপসেট। তাহলে লেখো, এইটা করার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে পৃথিবীতে আসছি আমরা একা, তাহলে প্রথম নিব একটা, এরপরে বিয়ে করার পর হয় সদস্য 2 জন, তাহলে এবারে দুইটা সদস্য নিব, একটা সন্তান হলে হবে 3 জন, তিনটা সদস্য নিব, এরপরে 2টা সন্তান হলে নিব হয় 4 জন, এরপর 4টা নিব। ঠিক আছে? তো এই থিওরিটা তোমরা মাথায় রাখতে পারো। তাহলে প্রথমে একটা নিই, 3 5 2 3 5 7। ঠিক আছে? এরপর আমরা যা বোঝার সুবিধার জন্য একটা প্রথম লাইনে লিখবা, এরপরে কমা দিয়ে 2 এর সাথে 3, এই যে এইভাবে ধরবা, 2 এর সাথে 3 একটা সেট, 2 এর সাথে 5 দুইটা সেট, 2 এর সাথে 7 তিনটা সেট। 2 এর কাজ শেষ। এবার আমরা কি করব? 2 বাদ। এবার 3 এর সাথে 5, 3 এর সাথে 7, 3 এর সাথে আমাদের কাজ শেষ। এবার 5 এর সাথে, তাহলে 5 এর সাথে 7, তাহলে দুইটা সদস্য নেওয়া হয়ে গেল। এবার আসো তিনটা সদস্য যখন নিব, তাহলে 2 3 এখানে কমন, 2 3 হাত দিয়ে এভাবে ধরবা, 2 3, তাহলে 2 3 এর সাথে নিব 5, 2 3 এর সাথে নিব 7। এবার এটা বাদ দিয়ে দিব, তাহলে নেব 3 5 7, আবার 3 বাদ দিয়ে দিব, তাহলে 2 5 7। তাহলে এবার তিনটা সদস্য আমাদের নেওয়া হয়ে গেল। এবার আমরা কয়টা নেব? 4টা সদস্য নেব, 2 3 5 7।
এবং শেষে হবে ফাঁকা সেট, এবং পুরা এই উপসেটগুলো মিলা হলে একটা পাওয়ার সেট। তাহলে দেখবা যে এভাবে যদি আমরা করি, প্রথমে কি বললাম যে একটা একটা সদস্য নিতে হবে, এরপরে দুইটা দুইটা সদস্য, দেখো দুইটা দুইটা সদস্য নিতে হবে, এরপরে তিনটা করে নিতে হবে, এরপরে চারটে, এরপরে ফাঁকা সেট। তাহলে নেওয়ার ক্ষেত্রে এই রুলসটা ফলো রাখবা, একটা একটা, তার মানে প্রথম 2, তারপরে 3, তারপর 5, তারপরে 7, এরপরে 2 কমন নিবা, 2 এর সাথে 3, 2 এর সাথে 5, 2 এর সাথে 7, 2 বাদ, 3 এর সাথে 5, 3 এর সাথে 7, এবং 3 বাদ হয়ে গেল 5 এর সাথে 7। আবার এরপরে যখন তিনটা নেব, 2 3 কমন ধরে নেব, 2 3 এর সাথে 5, 2 3 এর সাথে 7, আবার 2 বাদ দিয়ে দেবো 3 5 7, 3 বাদ দিয়ে দেবো 2 5 7, এবং পরিশেষে 2 3 5 7 এবং ফাঁকা সেট। দেখবো একেবারে 100% 16টা সদস্য মিলে যাবে। যদি উপাদান হয় 4টা, পাওয়ার সেট হবে বা উপসেট হবে 16টি। ঠিক আছে, 16টি উপসেট হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, অবশ্যই 16টা হতেই হবে, এর ব্যত্যয় ঘটবে না। যদি দু একটা ভুল আসে তাহলে অবশ্যই, যদি কম আসে তাহলে বুঝবা যে ভুল হয়েছে। এখন আমরা যে দ্বিতীয় পার্টটা করব, যে দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এইখানে লিখবা যে এখানে এ এর উপাদান সংখ্যা n = 4। সবসময় আমি যেভাবে লিখে দিই এইভাবে লেখার স্টাইলটা মনে রাখবা, যেখানে যেভাবেই লেখা থাক না কেন। তাহলে এবং পি অফ এ এর উপাদান সংখ্যা কত? 16টি। দেখো এর উপাদান বলতে এই যে 1 2 3 4, আর পি অফ এর উপাদান বলতে কয়টা? 16টা। তাহলে এখন যেহেতু 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা দেখাতে বলছে, তাহলে আমরা 2 এর পাওয়ার হিসাবে লিখব 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? 4 দিলে। এখন দেখো এই 4 এর পরিবর্তে আমি কি বসাতে পারি? n। তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে লিখে দিব যে সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, দেখানো হলো। দ্যাটস অল। শেষে আমরা দেখো একদম নেক্সট যে ম্যাথটা রয়েছে সেটা আমরা করব, সেটা দেওয়া আছে। দেখো আমরা প্রশ্নটা যদি আবার একটু দেখে নেই, প্রশ্নটা দেখি। দেখো এখানে দেওয়া আছে ফাংশন অফ x = 4x - 5 এবং ডিভাইডেড বাই 3x - 2। এখানে বলা আছে ফাংশন অফ x ইনভার্স, মানে x ইনভার্স বলতে এখানে 1/x, এখানে x ইনভার্স বলতে 1/x প্লাস 1, আর এখানে আছে -1 = 2 হলে x এর মান বের করো। ঠিক আছে, তো আমরা এবার দেখো এখানে আছে ফাংশন অফ x, আর এখানে আছে কি? ফাংশন অফ 1/x, তার মানে x এর জায়গা দখল করবে 1/x। দেওয়া আছে গ নাম্বার, দেওয়া আছে ফাংশন অফ x = কত দেওয়া আছে দেখি, 4x - 5 এবং 3x - 2, 4x - 5 ডিভাইডেড বাই 3x - 2। x - 2। এখন আমরা কি করব? তো এখন আমরা কি করব, এই যে x এর জায়গায় বসাবো 1/x, যেহেতু আমাদের দেওয়া আছে ফাংশন অফ x ইনভার্স। তাহলে আমরা কি করব? দেখো ফাংশন অফ 1/x, তো যেখানে যেখানে x আসে সেখানে কি বসাবো? 1/x বসাবো। -5 3 × 1/x
-2। ঠিক আছে, তো এইখানে দেখো যে ফাংশন অফ 1/x ইকুয়াল টু, আমরা এই 1 এর সাথে গুণ করলে 4/x -5, আর এখানে হবে কত 3/x -2। তো এইখানে আমাদের যেই বিষয়টা বলা হয়েছে সেটা হলো যে দেখো এখানে বলা হয়েছে এরকম f of x inverse 1 plus 1 f of x inverse -1 সমান হলো 2 এর কথা আমরা পরে চিন্তা করি, আমরা এইটা বের করব আগে। ঠিক আছে, পরে প্রশ্ন মধ্যে দিয়ে বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে এটা নিচে মনে মনে কি একটা 1 আছে, তো যোজন বিয়োজন করলে দেখো এরকম চলে আসে। আমরা একটু প্রশ্নটা যদি আবার খেয়াল করে দেখো, এইখানে দেখো ফাংশন অফ এক্স ইনভার্স +1 ফাংশন অফ এক্স ইনভার্স -1 প্রশ্নটা দেখি। তাহলে আমরা যোজন করব, এটাকে আমরা এক্স ইনভার্স লিখতে পারি অথবা 1/x রাখতে পারি, +1 1/x -1। তাহলে আমরা এইটা যোগ এইটা 4/x -5 যোজন আমরা সবাই জানি যে উপরেরটার সাথে নিচেরটা যোগ করতে হয়। এই যে উপরের সাথে নিচে কি মনে মনে 1 ছিল, যোগ করছি। আবার উপরেরটা প্রথমে লিখতে হবে, সবসময় যোজন বিয়োজনের সময় মনে রাখতে হবে উপরে অর্থাৎ লব সবসময় আগে থাকতে হবে। নিচে লেখো আর উপরে লেখো, মানে হরে লেখো আর লবে লেখো, সবসময় এই উপরেরটা আগে লিখতে হবে। এই যে এখানে দেখো f of 1/x +1, এই যে f of 1/x -1 আগে লিখেছি। তো এখানেও তাই 4/x -5 প্লাস 3/x -2, এরপরে 4/x -5 মাইনাস 3/x +2 +2 কেন হলো? এই মাইনাসের কারণে পরের চিহ্নগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের এই পাশের কাজ শেষ, অর্থাৎ এটার সাথে মিলে গেছে, তো এইটার কাজ করতে হবে না, আমরা ডান পক্ষে কাজ করব। দেখো ডান পক্ষে কি করব, ডান পক্ষে আমরা x লসাগু হয়, x যদি লসাগু হয় এখানে হয় 4, এখানে হয় -5x, এখানে হয় 3, এখানে হয় 2x, আর নিচেও কি x লসাগু হবে। তাহলে এখানে হবে 4 -5x -3 + 2x। এখন দেখো আমরা একবারে দুইটা কাজ করব, যোগ করব এবং এই যে এখানে যোগ বিয়োগের কাজ করব এবং উল্টায় দেব। 4 আর 3 কত, 7, 5 আর 2 7, তার মানে 7 - 7x x, গুণ চিহ্ন দিয়ে x যাবে উপরে, নিচে যাবে হলে এখানে কি থাকে, 4 থেকে -3 গেলে থাকে 1 আর -5x + 2x, তাহলে এখানে থাকে কত, -3x, x এর সাথে x কাটা। তো এবার থাকে হলো 7 - 7x / 1 - 3x। তো এবার আমাদের প্রশ্নের মধ্যে বলে দিছে যে এই যে মান এটা সমান কত, এটার যে মানটা আসবে সেটা সমান কত হবে, 2 হবে। তাহলে শর্ত মতে এটা সমান কত, 2। তাহলে প্রশ্ন মতে এটা সমান কি, 2। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে 7 - 7x 1 - 3x = 2। আর যদি গুণ করি 7 - 7x = 2 - 6x। তাহলে আমরা কি করব, এক্সগুলো সব এক পাশে নিয়ে নিই এবং সংখ্যাগুলো এক পাশে, 7 - 2 আর এখানে দেখো 7x - 6x। তাহলে এবার কি হচ্ছে, 7 থেকে -2 গেলে 5 = x, তার মানে x এর মান হলো 5। আমাদের x এর মান বের করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।